তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা 5th সেমিস্টারে 5 কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভালো করে শোনো, কারণ এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব তোমাদের বিএ 5th সেমিস্টার জেনারেল পলিটিক্যাল সায়েন্স পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা যারা এখনো পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স পেপারের কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। তো অবশ্যই দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হ্যাঁ বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। মাত্র আর মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা পলিটিক্যাল সায়েন্স পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে অর্থাৎ প্রশ্নমান 2ই বলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি, তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো। এবং এই ভিডিওটার মধ্যে প্রশ্ন 5 এবং প্রশ্ন 10 উভয়ের সাজেশনটি নিয়ে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শোনো, কারণ এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে এই প্রশ্নগুলো তোমাদের আরো অন্যান্য কিভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায়। কারণ তোমরা 5th সেমিস্টারে উঠে গেছো, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন অনেক ঘুরিয়ে আসবে। কাজেই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শোনো, এবং কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটাও তোমাদেরকে বলে দেবো। এবং প্রশ্ন 5 এবং প্রশ্ন 10 উভয় মিলিয়ে মাত্র 10টা প্রশ্ন দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, মাত্র আর মাত্র 10টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করে যেতে পারো, তাহলে তোমাদের পলিটিক্যাল সায়েন্স পেপারে চিন্তা শেষ। ডিএসসি পেপারে পলিটিক্যাল সায়েন্স পেপারে চিন্তা শেষ। তো অবশ্যই এই 10টি প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করো। তো চলো এবারে বেশি সময় নষ্ট না করে এবারে সাজেশনটা দেখে নেওয়া যাক। তো চলো দেখো। তো দেখো প্রথমের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ও মধ্যযুগীয় ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে ভালোভাবে প্রস্তুত করে দেবে। এই যে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা এবং পাশ্চাত্য ভারতের রাষ্ট্রচিন্তা এবং মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রচিন্তার যে বৈশিষ্ট্যগুলো, এই তিনটে বৈশিষ্ট্যই তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাচীন ভারতীয় রাষ্ট্র। এবং এই তিনটে রাষ্ট্রচিন্তার মধ্যে তোমরা কিন্তু একটা প্রশ্ন 100% কমন পাবে। তো অবশ্যই বন্ধুরা এই তিনটি রাষ্ট্রচিন্তা তোমরা অবশ্যই ভালোভাবে প্রস্তুত করবে, এবং প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা এটা তোমরা অবশ্যই সবার প্রথম ভালো করে প্রস্তুত করবে। তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কৌটিল্য প্রবর্তিত দণ্ডনীতি ও আদর্শ রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা উল্লেখ করো। কৌটিল্যের থেকে দণ্ডনীতি এবং আদর্শ রাষ্ট্র, এই দুটো প্রশ্ন কিন্তু এই বছর মোস্ট ইম্পর্টেন্ট। তো এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 3 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তুমি কি এই বিষয়ে সহমত যে নেহরুর গণতন্ত্রের ধারণা ও জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা পৃথক বা আলাদা, সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের মাত্র 10টা প্রশ্ন দিচ্ছি, এই 10টা প্রশ্ন অবশ্যই বন্ধুরা ভালো করে প্রস্তুত করবে। এই 10টা প্রশ্ন যদি ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স পেপারে চিন্তা শেষ। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 4 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখানো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তিলক ও গান্ধীজির স্বরাজ সম্পর্কিত ধারণাটি উল্লেখ করো। তিলক এবং গান্ধীজি যে স্বরাজ সম্পর্কিত ধারণা রয়েছে, এটা 5এও দিতে পারে যে তিলকের স্বরাজ সম্পর্কিত ধারণাটি লেখো বা গান্ধীজির স্বরাজ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। তোমাদের এটা আলাদাভাবে দিতে পারে, এবং প্রশ্ন 10-এ দিলে এটা 100-তেও দিয়ে দিতে পারে। তো অবশ্যই তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে, বা তিলক ও গান্ধীজির স্বরাজ সম্পর্কিত পার্থক্যটাও দিয়ে দিতে পারে। তো তোমাদের এই প্রশ্নটা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জে.এস. মিল থেকে। তো এইখান থেকে প্রশ্নটা কিভাবে আসতে পারে দেখে নাও। জে.এস. মিলের মতে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি, সমালোচনামূলক ব্যাখ্যা করো। সীমিত সরকারের ধারণা বা স্বাধীনতার ধারণা, এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে যাওয়া যাক। তো দেখো 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রুশোকে অনুসরণ করে অসাম্যের ধারণাটি সংক্ষেপে উল্লেখ করো। রুশোকে অনুসরণ করে অসাম্যের ধারণাটি সংক্ষেপে উল্লেখ করো এবং রুশোর সাধারণ ইচ্ছার ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটা অবশ্যই তোমরা রুশো থেকে ভালো করে প্রস্তুত করবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো দেখো 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জন লককে অনুসরণ করে প্রাকৃতিক অধিকার ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জন লককে অনুসরণ করে প্রাকৃতিক ধারণার উপর যে একটি সংক্ষিপ্ত তোমাদের টিকা লিখতে হবে, এবং লকের যে সীমাবদ্ধ সরকার এর ধারণাটা তোমাদের আলোচনা করতে হবে। তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো দেখো 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় জাত ব্যবস্থার অন্তর্নিহিত সামাজিক অবিচারের বিরুদ্ধে আম্বেদকরের লড়াইয়ের একটি মূল্যায়ন করো। বা এই প্রশ্নটা তোমাদের অন্যভাবে দিতে পারে যে আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কিত ধারণাটি আলোচনা করো, এবং আম্বেদকর থেকে
যে আম্বেদকর কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, এটাও তোমাদের আসতে পারে। তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই আম্বেদকর থেকে ভালো করে প্রস্তুত করবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যায়। এবং বন্ধুরা 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো 10 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো চলো দেখো, তো দেখো 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গান্ধীবাদের দ্বারা জয়প্রকাশ নারায়ণ কতটা প্রভাবিত হয়েছিল, বা জয়প্রকাশ নারায়ণের দলহীন গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো। তো দেখো বন্ধুরা, এই 10টি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য তোমাদেরকে সবাইকে কিন্তু ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে, কারণ এই 10টি প্রশ্ন তোমাদের এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এখনো পর্যন্ত পলিটিক্যাল সায়েন্সে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারি, তো অবশ্যই এই 10টি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে প্রস্তুত করলাম। এবং তোমাদের সুবিধাতে আমি দুটো মাত্র এক্সট্রা দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, দুটো এক্সট্রা দিয়েছি। তোমাদের যদি এই 10টি প্রথমে কমপ্লিট হয়ে যায়, তারপরে তোমরা ওই দুটো দেখে নেবে। তো চলো এক্সট্রা দুটো দেখে নেওয়া যাক। তোমরা প্রথমে কিন্তু 10টা প্রশ্ন সবার প্রথম ভালো করে প্রস্তুত করবে, এবং তোমাদের সুবিধার্থে যে দুটো এক্সট্রা দিয়েছি, তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে তোমরা করে নিতে পারো, না হলে তোমরা কিন্তু সবার প্রথমে ওই 10টি প্রশ্নই ভালো করে প্রস্তুত করবে। তো দেখো এক্সট্রার 1 নম্বর প্রশ্ন হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বা স্বামীর ভূমিকাটি আলোচনা করো। একই প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বা স্বামীর ভূমিকাটি আলোচনা করো। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলের নাগরিকতা সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। অ্যারিস্টটলের নাগরিকতা সম্পর্কিত ধারণাটি আলোচনা। তো তোমাদের মোট আমি 12টা প্রশ্ন দিয়েছি, এবং প্রথমে যে 10টি প্রশ্ন দিয়েছি ওই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই বন্ধুরা তোমরা প্রথমে 10টি প্রশ্ন অবশ্যই প্রথমে ভালো করে প্রস্তুত করানোর চেষ্টা করবে, এবং তারপরে যদি তোমাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে তোমরা এই দুটো দেখে নিতে পারো, এবং তোমরা সবার প্রথম কিন্তু ওই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানে শেষ করছি, এবং এই ভিডিও যে তোমার কোনো উপকার আসছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের মাঝে অতি অবশ্যই বেশি শেয়ার করে দেবে। তাহলে তোমার জন্য তোমাদের বন্ধুদেরও অনেকটাই উপকৃত হয়ে যাবে। অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে বেশি শেয়ার করবে। এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমরা যারা এখনো পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স পেপারে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারেনি, তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 বলো, এবং আমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় অর্থাৎ প্রশ্নমান 2 বলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিও এখানে শেষ করছি, এবং দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অতি অবশ্যই বেশি শেয়ার করে দেবে, তাহলে তোমার জন্য তোমাদের বন্ধুদেরও অনেকটাই উপকৃত হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।